টাঙ্গাইলে যমুনা সেতুর কাছে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক উল্টে নিহত হয়েছেন ১৫ জন, যেমনটা বলছিলাম শুরুতে। সেখানে আছেন আমাদের প্রতিনিধি নওশাদ রানা সানভি। বিস্তারিত জানতে সরাসরি একটু তার সঙ্গে যুক্ত হতে চাই। সানভি, যারা নিহত হয়েছেন বেশ অনেকজন মানুষ, ১৫ জনের মতো, তাদের আত্মীয় স্বজন বা তাদেরকে শনাক্ত করা গিয়েছে কিনা, সার্বিকভাবে সেখানকার এখন অবস্থা কেমন? তাৎক্ষণিক কিন্তু ১৫ জন নিহত হয় ট্রাকের নিচে চাপা পড়ে এবং রডের নিচে চাপা পড়ে। এছাড়াও কিন্তু টাঙ্গাইলে কিছুক্ষণ আগে মোটরসাইকেল দুর্ঘটনায় কিন্তু মোটরসাইকেল চালক নিহত হয়েছে এবং ট্রেনের ছাদে থেকে পড়ে আরো একজন নিহত হয়েছে। এই মিলে টাঙ্গাইলে সকালেই কিন্তু ১৭ জনের এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়, সকলের পরিচয় পাওয়া যায়নি। অধিকাংশের বাড়ি কিন্তু নওগাঁ মান্দা আছে। দুই তিন জনের স্বজনরা এসে স্বজনদের আহাজারি করছে হাসপাতাল চত্বরে এবং প্রশাসনের সাথে কথা হয়েছে। তারা সাময়িক সময়ে তাদের লাশ দাফন কাফনের জন্য এসে স্বজনদের আহাজারি করছে হাসপাতাল চত্বরে এবং প্রশাসনের সাথে কথা হয়েছে। তারা সাময়িক সময়ে তাদের লাশ দাফন কাফনের জন্য তাদের সহযোগিতা করবে। এছাড়াও লাশগুলি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে বিআরটি থেকে অর্থনৈতিক পরিবারকে সহায়তা করা হবে বিআরটির পক্ষ থেকে, এমনটাই জানিয়েছি। এছাড়াও এ ঘটনায় কিন্তু ট্রাকের নিচে কিন্তু ১০ জন আহত, চাপা পড়ে ১০ জন আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং মোটরসাইকেল দুর্ঘটনায় কিন্তু স্বামী নিহত হয়েছে, স্ত্রী আহত। আমার কাছে সর্বশেষ।